তারা আকাশের এক গোপন কোণায় লুকনো উড়ন্ত গুহার পথে যাত্রা করল। সেখানে সব কিছু উল্টো ছিল। গাছগুলো ঝুলছিল, নদীগুলো উপরে বয়ে যাচ্ছিল, আর এক ছোট্ট পাহাড় উল্টে ঝুলেছিল। একটা ছোট্ট গ্রামে পাহাড়ের কোলে এক মিষ্টি মেয়ে থাকত, মীরা। মীরার নদী, গাছ আর ফুলের সঙ্গে দারুণ বন্ধুত্ব ছিল। প্রতিদিন সে জঙ্গলে যেত, পাখিদের সঙ্গে কথা বলতো আর প্রজাপতির পেছনে দৌড়াত। একদিন জঙ্গলের ভিতর থেকে একটা অদ্ভুত আলো দেখতে পেল। যখন সে আলোর কাছে গেল, তখন দেখল একটা ছোট্ট পরী পাথরের উপর বসে কাঁদছে। তুমি কে? মীরা মিষ্টি করে জিজ্ঞাসা করল। পরী বলল, আমার নাম টিলু পরী। আমি আমার জাদুকর ঝর্ণার পথ ভুলে গেছি। যদি ঠিক সময়ে না পৌঁছাতে পারি, আমার জাদু শক্তি হারিয়ে যাবে। মীরা সঙ্গে সঙ্গে বলল, আমি তোমায় সাহায্য করব। পরী বলল, কিন্তু রাস্তা সহজ না। মাঝখানে একটা কথা বলা গাছ আছে, ও একটা ধাঁধা জিজ্ঞাসা করবে। ভুল উত্তর দিলে আমাদের আবার ফিরে যেতে হবে। মীরা মাথা নাড়ল। কিছুক্ষণ পর তারা এক বড় পুরনো গাছের সামনে পৌঁছাল। গাছটা চোখ মেলে বলল, না আমি বেঁচে, না আমি মরা, না আমার ঘর মাটিতে, না আকাশে। আমি কখনো দেখা যাই, কখনো হারিয়ে যাই। আমি কে? মীরা ভাবল, তারপর হেসে বলল, স্বপ্ন। গাছটা হেসে উঠল, সঠিক উত্তর। যাও, জাদুকর ঝর্ণা কাছেই আছে। টিলু পরী মীরার হাত ধরল, আর এক মুহূর্তেই তারা এক ঝকঝকে ঝর্ণার সামনে পৌঁছে গেল। ঝর্ণা নীল আলো ছড়ালো, আর টিলুর আলো আবার উজ্জ্বল হয়ে উঠল। তুমি আমার জাদু বাঁচিয়ে দিলে, পরী বলল। তাই তোমার জন্য একটা বিশেষ উপহার। একটা ছোট্ট নীল ঘুড়ি মীরার হাতে এলো। যখন তুমি একা বা দুঃখী লাগবে, পরী বলল, এই ঘুড়ি উড়িও, আমি সঙ্গে সঙ্গে চলে আসব। মীরা ঘরে ফিরল, খুশি, উত্তেজিত আর এক নতুন বন্ধুত্ব নিয়ে। আর সেই থেকেই জঙ্গলে একটা ছোট্ট রহস্যময় গল্প বয়ে চলল। একটা মেয়ে, একটা পরী আর একটা জাদুকর ঝর্ণা। কয়েকদিন পর মীরা নিজের বাগানে বসে নীল ঘুড়িটা ওড়াচ্ছিল। হঠাৎ ঘুড়িটা তীব্রভাবে আলো ছড়াতে লাগল। দেখছি টিলু পরীর আমার দরকার, মীরা ভাবল। এক মুহূর্তে টিলু পরী এলো আর বলল, মীরা, এক সমস্যা হয়েছে। একটা অন্ধকার বন আমার জাদুকর ঝর্ণার রাস্তা ঝাপসা করে দিয়েছে। তোমার সাহায্য দরকার। মীরা সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। তারা এক নতুন পথে যাত্রা শুরু করল। যত কাছাকাছি গেল, চারপাশে গভীর অন্ধকার ছেয়ে গেল। অদ্ভুত শব্দ আসছিল, যেন কেউ ফিসফিস করছে। টিলু পরী বলল, এই বনে একটা ধাঁধার ঘণ্টা আছে। যদি সঠিক ঘণ্টা বাজাও, অন্ধকার দূর হবে। বনের মাঝখানে একটা চত্বর ছিল, যেখানে 3টে ঘণ্টা ঝুলছিল, একটা সোনালি, একটা কালো আর একটা নীল। একটা কণ্ঠস্বর এলো, শুধু একটা ঘণ্টা সঠিক, বাকি 2টা বাজালেই বন চিরতরে বন্ধ হয়ে যাবে। মীরা ভাবল, কালো ঘণ্টা অন্ধকারের রং, সেটা বাজানো যাবে না। নীলটা জাদুকর ঝর্ণার মতো হয়তো। কিন্তু মীরা সোনালি ঘণ্টাটা বাজালো, কারণ সূর্যের আলোই অন্ধকার দূর করতে পারে। টিং! একটা উজ্জ্বল আলো ছড়াল। পুরো বন আলোকিত হয়ে উঠল। অন্ধকার দূর হয়ে গেল, আর ঝর্ণার রাস্তা আবার দেখা গেল। টিলু খুশিতে বলল, তুমি আবার সঠিক পথ বেছে নিয়েছ মীরা। তুমি সত্যি আমার জাদুর সাথী। এইবার টিলু মীরাকে একটা জাদুকর পেন্ডেন্ট দিল। এটা তোমাকে সত্য আর মিথ্যে আলাদা করতে সাহায্য করবে। মীরা হাসল। জঙ্গলে আর একটা নতুন গল্প লেখা হয়ে গেল। একটা মেয়ে, একটা পরী, আর এখন অন্ধকার বনও জয় হয়ে গেছে। এক শান্ত দুপুরে মীরা নিজের জাদুকর পেন্ডেন্টের দিকে তাকিয়ে ভাবছিল, প্রতিবার কিছু না কিছু অদ্ভুত হয়।
দুনিয়া এত অদ্ভুত কেন লাগে? ঠিক তখন পেন্ডেন্টটা হালকা আলো ছড়াতে লাগল। একটা নতুন বিপদ এসে গেছে। টিলু পরী এসে হাজির হল, কিন্তু এবার সে একটু চিন্তিত ছিল। মীরা, কিছু একটা ভুল হয়েছে। আকাশের দিক বদলে গেছে, উপরে নিচে হয়ে গেছে, আর জাদুকর জগৎ উল্টো চলতে শুরু করেছে। যদি এটা ঠিক না করি, সব জাদুকর প্রাণী হারিয়ে যাবে। মীরা জিজ্ঞেস করল, কিন্তু আমরা কি করব? টিলু বলল, আমাদের আসমানি গুহায় যেতে হবে, যেখানে জ্ঞানী পেঁচা থাকে। শুধু ও জানে কিভাবে দিক ঠিক করতে হয়। তারা আকাশের এক গোপন কোণায় লুকনো উড়ন্ত গুহার পথে যাত্রা করল। সেখানে সব কিছু উল্টো ছিল। গাছগুলো ঝুলছিল, নদীগুলো উপরে বয়ে যাচ্ছিল, আর এক ছোট্ট পাহাড় উল্টে ঝুলেছিল। গুহার ভিতরে এক জ্ঞানী পেঁচা বসেছিল, যার নাম ছিল অচুক। অচুক গভীর কণ্ঠে বলল, সঠিক দিক তখনই ফিরবে যখন কেউ মনের থেকে উল্টো কিছু করবে। নিজের লাভ না ভেবে, না ভয়ে হেরে, কেবল কারো জন্য কিছু না চেয়ে। মীরা চিন্তায় পড়ে গেল। টিলু বলল, কিন্তু আমরা কি করব? ঠিক তখন একটা জোনাকি গুহায় এলো আর বলল, আমার ঘর উপরের তারার ওপর ছিল, কিন্তু আমি নিচে পড়ে গেছি। কেউ কি আমাকে ফেরত পৌঁছে দিতে পারবে? মীরা হেসে বলল, আমি তোমায় নিয়ে যাব। সে কোনো ভয় ছাড়াই জোনাকিটাকে হাতে তুলে নিল আর গুহার উল্টো পথে হেঁটে তাকে এক ঝলমলে তারা পর্যন্ত নিয়ে গেল, কোনো লোভ ছাড়াই। যেইমাত্র জোনাকি তারাটায় পৌঁছাল, আকাশের দিক ঠিক হয়ে গেল। গাছ নিজের জায়গায় ফিরে এলো, নদী নিচে বয়ে চলল, আর জাদুকর জগৎ আবার ঠিকঠাক চলতে লাগল। টিলু খুশি হয়ে বলল, মীরা, তুমি শুধু আমার সাহায্যকারী না, তুমি জাদুকর জগতের রক্ষক। পেঁচা অচুক মীরাকে একটা বিশেষ পালক দিল, এক এমন পালক যা তখনই ওড়ে যখন কেউ মন থেকে সঠিক কাজ করে।